2-4 3 ছক্কায় 27 বলে 51 ম্যাচটা শেষ করে এসেছেন, যেটা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই ধরনের সিচুয়েশনে বাংলাদেশি ব্যাটাররা যেটা হয় সেট হয়ে আউট হয়ে আসেন। আজকেও যদি আপনি খেয়াল করেন, তানজিদ তামিম 25 বলে 20 করে আউট হয়ে গেছেন, সাইফ হাসান ডাবল ডিজিটে গিয়ে আউট হয়েছেন, লিটনেরও ক্ষেত্রে একই কথা খাটে। পারভেজ ইমন আউটস্ট্যান্ডিং ব্যাটিং করেছেন, 14 বলে 28 করেছেন, তো ফিনিশ করতে পারেনি। যেই কাজটা হৃদয় করেছেন, যে কারণে আসলে তিনি ম্যাচ ছাড়া, এবং ওই জায়গায় আসলে পার্থক্যটা টানা হয়েছে। না, একদমই। আর এ ধরনের ব্যাটার একবার যখন উইকেটে সেট হয়ে যাবে, আপনাকে কেন মিডল অর্ডারে নামায়? আর হৃদয়ের কিন্তু ক্যারিয়ার এখন নতুন, বা তিনি একেবারে শুরুর দিকের ক্রিকেটার এমন না, তাকেই এখন দায়িত্ব নিতে হবে। সেই কাজটা মিডল অর্ডারে যে এক্সপিরিয়েন্সের অভাব ছিল বাংলাদেশের, সেটা বোধ করি এখন হৃদয় রায় দূর করবেন। আর হৃদয়কে দায়িত্ব নিতে হবে। আপনি যে বলছিলেন যে তার ব্যাটে ছক্কা চারের কথা, স্ট্রাইক রেট 190-এর আশপাশ। টি-20 ক্রিকেটে রান তাড়ায় চট্টগ্রামের মাঠে আপনার যেমন ইনিংস খেলা দরকার। খুব সম্ভবত এর আগে আয়ারল্যান্ড সিরিজেও তিনি একবার 80 পেরিয়ে নট আউট ছিলেন, 83 ছিল তার ব্যাটে। তো সব মিলিয়ে হৃদয়ের যে রানিং ফর্মটা, সেটা অবশ্যই বাংলাদেশ দলের জন্য স্বস্তির। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। যখন তিনি উইকেটে আসেন তখন কিন্তু একটা চাপের মুহূর্ত ছিল। আমরা দেখছিলাম যে তানজিদ তামিম, সাইফ, লিটন, তারা যে মাপের ব্যাটার, সেই ক্রিকেটটা তারা আজকে খেলতে পারেন নাই। তো তার জন্য হৃদয়ের যখন উইকেটে আসেন, তাকে অ্যাটাকিং ক্রিকেটটা খেলতে হতো, আবার নিজের উইকেটটাও বাঁচাতে হতো। এই কাজটাই নাবিল কাসার আমার মনে হয় অনেকখানি কঠিন, যে আপনি একই সঙ্গে দুইটা রোল, আপনাকে উইকেটে থাকতে হবে, আবার যেহেতু আপনাকে দ্রুত রান করতে হবে, সেই কাজটা হৃদয় দারুণভাবে করেছেন। আর তার সাম্প্রতিক ফর্মটা দারুণ, এই কারণে আমার মনে হচ্ছে তিনি এই কাজটা দারুণভাবে করতে পেরেছেন, নিজের উইকেটের মূল্য সবচেয়ে বেশি বুঝেছেন। এবং 4 নম্বরে নেমেছিলেন আজকে তাওহিদ। সাধারণত 5 নম্বরে নামার কথা, তবে বাংলাদেশ ব্যাটিং অর্ডারে একটা পরিবর্তন এনেছে। তানজিদ তামিম স্ট্রাগল করছিলেন। 25 বলে 20 রানের ইনিংস আমরা তানজিদ তামিমের কাছ থেকে কখনোই দেখি না। লেফট হ্যান্ড রাইটের কম্বিনেশনটা মেনটেন করানোর জন্যই পারভেজ ইমনকে 5-এ রেখে 4-এ তাওহিদ হৃদয়কে নামানো হয়েছে। সে কারণে একটু সময় পেয়েছেন, সেটা তাকে কতটুকু সাহায্য করেছে? আর না, তা তো বটেই। আর সঙ্গে আরেকটা ব্যাপার, আমি দেখি যে প্র্যাকটিসে তিনি ওই ধরনের শট খেলারই বেশি চেষ্টা করেন। আর তিনি যে তার পজিশনটা যে 4 বা 5 হবে, তাকে হয়তো কখনো আগে যেতে হবে, কখনো পরে যেতে হবে। আবার আরেকটা ব্যাপার ইম্পর্টেন্ট, নাবিল কাসার, হৃদয় কিন্তু টপ অর্ডারের ব্যাটার। আমরা সবশেষ বিপিএলটা দেখেছি, রংপুরের হয়ে যে কয়েকটা ম্যাচে বড় রান করেছেন, ওপেনিং করে গিয়েছেন টানা। তো তাকে যদি উপরের দিকে খেলানো হয়, তার কিন্তু নিজের পছন্দের পজিশন উপরের দিকে, সেটা যদি ওপেনিং হয় টি-20 ক্রিকেট 120 বলের, আপনি আপনার দলের সেরা ব্যাটারকে তো সবচেয়ে বেশি বলই খেলাতে চাইবেন। তো সেটা আমার কথা হচ্ছে আরও উপরের দিকে কেন না? ঠিক আছে, আমি মানছি যে তানজিদ তামিম, সাইফ, লিটনরা আরও উপরের দিকে ব্যাট করে, বা তারা করতে করতে অভ্যস্ত, কিন্তু তাওহিদ হৃদয় যে ভালো অপশন হতে পারে, সেটা তিনি আজকের ম্যাচে বা সম্প্রতি যে দারুণ ক্রিকেটটা খেলছে, তার সবচেয়ে বড় প্রমাণ। আর বাংলাদেশ ক্রিকেটারদের আপনি কিভাবে দেখবেন, সেটা তো বিপিএল দিয়ে দেখবেন। সেই বিপিএলে যখন তিনি ওপেনিংয়ে বড় রান করবেন, তাহলে জাতীয় দলে কেন না, এই প্রশ্নটাও বোধ করি এখন থেকে উঠতে পারে। এবং বিপিএলে দেখা গেছে আমাদের স্কোয়াডে যে ক্রিকেটাররা আছেন, সবাই আসলে টপ অর্ডার বা ওপেনিং স্লটে খেলেন, তবে দলের জন্যই কাউকে না কাউকে ছাড়টা দিতে হয়। সেই ছাড়টাই হৃদয় দিয়েছেন, এবং আজকে 4-এ নিজের কারিশমা দেখিয়েছেন, নিজেকে প্রমাণ করেছেন। সবচেয়ে বড় কথা, ইনিংসটা শেষ করে এসেছেন, বাংলাদেশকে ম্যাচ জিতিয়ে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.